বাড়ি আসার নাম আছে, এখনো বাড়ি আসার নাম নেই। আর নিকুচি করেছে সংসারে, বলি এভাবে চলে। কি কপাল করে এসেছিলাম, নাচ জানতাম, গান জানতাম, সেলাইও জানতাম, এক শিক্ষিত ঘরের মেয়ে ছিলাম। এসে পড়লাম এক চোরের ঘরে। চোরের বউ বলে কেউ কোনো কাজ দেয় না, আর উনি সমাজ সেবা করে ভোর রাত্রে ঘরে ফিরছে। ততক্ষণে আর তোর রাখলে বসে থাকো। দাঁড়ান দাঁড়ান, আপনারা ভাবছেন তো একজন চোরকে কেন আমি সমাজসেবী করি না? সে আপনারা আস্তে আস্তে জানতে পারেন। কাল রাতে কি চুরি করে এনেছি জানেন? এই যে দেখছেন, একখান হেরিকেন। লোকে কথাই বলে আমার সত্যি সত্যি হাতে হেরিকেন। এটাকে কোথায় বেচবো বলুন তো? কোন থেকে দুটো চাল জোগাড় করবো? আমার কিছু ভালো লাগে না। কোন কথা যে বলি তোমার সামনে কেউ খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে পড়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি। তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমার তো অনেক গান হয়েছে, ভালো লাগে না। এই কত দেখো আজকে সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। মাথা থেকে একেবারে গেছে। কাকে নয় বলো, কি নিয়ে এসেছি? করেছো তো জিনিস চুরি। আগে না পদ্ম রানী, আজকে ওই কির সাথে কাকে নিয়ে চলে এসেছি। কাকে তো মানুষের ক্ষেত্রে বলে। হ্যাঁ, কষ্ট করে বলো তো, খেয়ে না খেয়ে রাত জাগতে হয়, এমনিতে মাথাটা গরম হয়ে আছে। এইকে দেখলে না, এইকে দেখলে তোমার ওই গরম মাথাটা কথা দিচ্ছি একদম ওই বরফের মতন ঠান্ডা হয়ে যাবে। এবার কিন্তু ওই এসো এসো, ভেতরে এসো, কোনো ভয় নেই, এসো কোনো ভয় নেই, এসো আরে এসো না। হ্যাঁ দেখো হাতে কি সব বুঝিয়ে বলছি, শোনো চল বসো। মানুষ চুরি করবো কি বলছো? এই বলছি তুমি ওই পদ্ম মোহন দাসের বাড়ি চেনো? হ্যাঁ, সেই ভূতের বাড়ি। আজকে চুরি করতে বেরিয়ে হলো কি জানো, চারিদিকে তাকিয়ে দেখি তো পুলিশের পাহারা। এই দেখে আমি খানিক হতাশ হয়ে গেলাম ওই মোহন দাসের বাড়িতে, কেননা সেখানে তো কোনো পাহারা নেই। ওটা ভূত কোথায় চলে গেছে? তা সেই মোহন দাসের বাড়িতে ঢুকে আমিও অবশ্যই তোমার মতন ভেবেছিলাম এবার বোধহয় তেনারা আমার ঘাটটা মটকালে, তোমার সাথে বোধহয় আমার এই জন্মে আর দেখাই হলো না। কিন্তু ওই চাঁদের ওপর থেকে মেঘটা সরে যেতেই দেখতে পেলাম ওর মুখটা। দেখলাম কি যেন একটা জড়িয়ে কুঁকড়ে শুয়ে আছে। কাছে যেতেই আস্তে আস্তে উঠে বসে বললো, দাদা তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই শুনে মনে হলো ওর সাথে আমার তোমার মতন জন্মান্তরের সম্পর্ক। আমার ছোট বোন। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এইসব কথা বলছো। আর শিক্ষিত নিশিতে পেলে চলো দিদি পুরোটা শোনো। নিশিতে পেলে ভূত ওঝা তান্ত্রিক কোথায় আছো? হ্যাঁ, কাছে যেতেই তো ওই কথা বলে উঠে বসে কি বললো জানো, আমার হাতে ধরিয়ে দিল এক মূর্তি। তাকিয়ে দেখি কি জানো, সোনার মূর্তি। এই পত্র বলো তো দেখি মূর্তিটা কার? অত হিয়ালি না করে পুরোটা বলো তো তাড়াতাড়ি। হ্যাঁ বলি। মূর্তিটা হচ্ছে স্বয়ং গান্ধীজি। কিন্তু জানো পদ্ম, কারা না গান্ধীজির একটা চোখ উপড়ে নিয়ে চলে গেছে, কারা একটা কান
আবার কারা একবার একটা হাত। দেখো, কি গো? বলছি কি এই এত ভাঙাচোরা মূর্তি বাজারে বিক্রি হবে, বিক্রি? দাম পাবে? এই কি বলছো কি বদ্ধ? গান্ধীজিকে বাজারে বিক্রি করে দেবো? অবশ্যই তোমার কোনো দোষ নেই জানো, আমিও না প্রথমটা তাই ভেবেছিলাম, কিন্তু ভারতী কি বললো জানো? কে ভারতী? বিশ্বভারতী? না না না, আমার বোন ভারতী। তোমার আমার বোন আসতে করতে গে? হ্যাঁ, এই যে মূর্তিটা দাঁড়িয়ে আছে, মূর্তিটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে, দেখেছিস? এসে তোর বকুনি খাচ্ছি, তোর কোনো এই আমাকে যা যা বলেছিস তোর দিদিকে তাই তাই বল না, দেখছিস তো বকুনি খাচ্ছি, বল। গান্ধীজিকে তো দাদা সবাই বিক্রি করতে চাইছে, তিনি এনাকে রক্ষা করার দায়িত্ব না। এই শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম আমি তো চোর, গান্ধীজিকে আমি রক্ষা করবো, তা কি করে হয়? শুনে ও কি বললো জানো? ও বললো তোমার তো দুবেলার খাবার জোগাড় হয়ে গেলে তুমি আর চুরি করো না। যাদের ঘরে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তাদের প্রয়োজন অতিরিক্ত ধন সম্পদ, যাদের কিচ্ছু নেই তাদের মধ্যে বিলিয়ে দাও, নিজের জন্য তো কিছুই রাখো না। আপনারা এবার বুঝলেন তো, পুরো ব্যাপারটা বুঝলেন তো? কেন ওকে সমাজসেবী বলেছিলাম? তোমায় যেই দুটো ভালো কথা বললো অমনি অমনি গলে গিয়ে বগলে করে নিয়ে চলে। এই যা, তুমি কি যে বলো না ভাই, অত বড় একটা মানুষকে আমি বগলে করে নিয়ে আসবো? আমি কি অনুমান নাকি যে ওই সূর্যটা মাঝ আকাশে থাকতেই একেবারে বগলে চেপে ধরে সোজা থাক, আর বোকা সাজতে হবে না। বলি সঙ্গে করে তো নিয়ে আনলে, আনলাম। এতদিন লোকে চোর বলে জানতো, আরে জানি। এখন তো নারী পাচারকারী বলে জানবে। আরে জানি। সর্বনাশ! কি বলছো কি বলছো? ও বন্ধ, এ তো নারী পাচারকারী তো অনেক বড় শব্দ। নারী পাচারকারী বলতে গেলে যখন ওকে আমাদের ঘরে দেখবে না তখনই তো বলবে, ও তো এখন থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে। কোথাও যাবে না, এখানেই থাক, একদম এখানেই থাক। একদম। তা খাবে কি শুনে? এই, খাবে খাবে, ঠিক ঠিক, জটিল প্রশ্ন, কি খাবে? ভালোবাসা পেলে আমি কেন পায়েস আলু খাবো? যা খায় গরিবে তাই খাবো, বহুদিন যত্ন করে বাবা। থাক, আর কাব্যি করতে হবে না। বলি কাব্যির জন্যই আজ আমার এই দশা। আচ্ছা পদ্ম, আমার সাথে বিয়ে হয়ে তুমি খুব কষ্টে আছো বলো, আর আমার সাথে বিয়েটা না হলে লোকে কি বলতো? লোকে বলতো ওই দেখো ওই দণ্ড প্রতাপ নেতার মেয়ে যাচ্ছে, বলি সেটা শুনতে খুব ভালো লাগতো। হ্যাঁ ঠিক আছে, থামো, এবার এসো এদিকে, শোনো দেখি। বলে এই মেয়ে, মুখ টুক তো শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, কতদিন খাওনি মনে হচ্ছে, চলো আমার সাথে। আমার তো খেয়ে কাজ নেই, রাত জাগো, আবার লোকজনকে খাবার দাও, হ্যাঁ, এক একজনে নিয়ে আসবে, লোকের বাড়িতে দিয়ে আসবে, চলো তো খেয়ে নেবে। ভালো লাগে না আমার। যা 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 যা, খেয়ে নে। ওরে বাইরে থেকে কঠিন হলেও ভেতরটা একদম নরম। যা যা যা। যাক বাবা, এই মেয়েটার একটা হিল্লে হলো। ওই পদ্ম আছে বলে এইসব করতে পারি, না হলে করতে পারতাম বলে। সারা রাত জেগে চুরি করো, তারপর সেই চুরি করা মালপত্র লোকজনের বাড়িতে গিয়ে গুছিয়ে রেখে দিয়ে এসো। হ্যাঁ, এর সহ্য হয় না। এই যুগে দাঁড়িয়েও কারোর কিছু নেই, ভাবতে পারি লজ্জা। আমার তো ভয়। আমার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। করমচাঁদ গান্ধী।
দাঁড়ান, আমি ওদেরকে ভেতর থেকে ডাকি। না, হ্যাঁ? দেখো না আচ্ছা। ইন্দ্র, দেশটা তো স্বাধীন হলো, কিন্তু দেশের ভীষণ পরিচিত মানুষগুলো কেমন অপরিচিত হয়ে গেল। বাপু, বাপু, আমিও তো একজন আদর্শচ্যুত মানুষ। তুমি তো ধনীর উদ্বৃত্ত ধন সর্বহারার মধ্যে ভাগ করে দিচ্ছ, গরিবের ধন মান লুট করছো না। তাও তো বাপু, তাও তো এটা অসৎ উপায়। উদ্দেশ্যটা সৎ, হ্যাঁ, তোমার পদ্ধতিটা ভুল। কি করব বাপু, ওই ওই সৎ উপায়ে তো পারছিলাম না। যার মন গরিব দুঃখী অসহায়ের জন্য কাঁদে, আমাকে তো তার কাছে আসতেই হয়। বাপু, বাপু, আপনি আমার বাড়ি এসেছেন, আপনাকে যে কোথায় বসতে দিই। এই তো এখানেই বসছি। না 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 না, আপনি ওখানে বসবেন তা কি করে হয়? দাঁড়ান, আমি ঘরের ভেতর থেকে ভালো একটা আসন এনে দিই আপনাকে। ইন্দ্র, হ্যাঁ? তুমি কখনো এখানে আসন পেতে বসো? আমার মতো মানুষের আবার বসা, ওই যেখানে যেমন ভাবে খুশি বসলেই হলো। দেখলে তো কিরকম মুহূর্তের মধ্যে তোমরা আমাকে পর বানিয়ে দাও। না না বাপু, আমি সব সাধারণের মধ্যেই আছি, কেননা কোনো অসাধারণের সঙ্গে আমার সম্পর্ক নেই। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। কি করব বাপু, কি করব? আমাদেরকে যেভাবে বোঝানো হয় আমরা যে সেইভাবেই বুঝি, নিজের অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা পর্যন্ত করি না। ঠিক বলেছ। এবার থেকে নিজের অনুভূতি দিয়ে, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো, অন্ধ হয়ে থেকো না। হ্যাঁ বাপু, হ্যাঁ, এবার থেকে নিজের যুক্তি দিয়েই বোঝার চেষ্টা করব, আর অন্ধ হয়ে থাকবো না। বাপু, হ্যাঁ? বাপু, আপনি আমাদের বাড়ি এলেন কেন? একটা বিশেষ কাজের দায়িত্ব দিতে। বিশেষ কাজের দায়িত্ব আমার? কি কাজ বাপু? আমার ওই মূর্তি আর এই দেশকে টুকরো টুকরো করে বেচে দিতে চায় একদল লোভী স্বার্থান্বেষী। আমাকে কি করতে হবে বাপু? তোমাকে এই দেশকে রক্ষা করতে হবে। এই দেশকে রক্ষা করতে হবে? আমার মতো একজন সামান্য মানুষের পক্ষে এই এত বড় কাজ কি করে সম্ভব? তুমি সামান্য নও, তোমার মধ্যে আছে অসামান্য শক্তি। শুধু সেই শক্তিকে জাগ্রত করার চেষ্টা করো। তোমার মধ্যে সেই শক্তি আছে বলে আজ ভারতী মা তোমার কাছে আশ্রয় চাইছে, আর তুমিই পারবে তাকে রক্ষা করতে। কথা দিলাম বাবু, কথা দিলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতী মাকে রক্ষা করার চেষ্টা করব। বেশ, সকাল হয়ে আসছে, আমি চললাম। বাবু, বাবু, আপনি আমাদের বাড়িতে থাকবেন না? নিজের মধ্যে উঁকি দিয়ে দেখো, আমি তোমার মধ্যেই আছি। বাবু, 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 বাবু। কাকে ডাকছো বাবু বাবু করে? কাকে ডাকছো? পদ্ম, হ্যাঁ, পদ্ম, বাবু চলে গেলেন। কে বাবু? মোহনদাস করমচাঁদ গান্ধী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলছে। এই তুমি জানলে কেমন করে? আমি যেখানে যাব সেখানে গান্ধীজি আসবেন না তা কি হয়? এই পদ্ম জানো, ও ঠিক বলছে। গান্ধীজি আরো কি বলে গেলেন জানো? আরো বলে গেলেন একে রক্ষা করতে। ওনার তো মানুষের কোনো কাজ নেই গো, তোমার উপর ভুবনের ভাগ দিয়ে চলে গেলেন। আরে না না, উনি
তুমি আরো বলে গেলেন। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, ও ঠিক বলছে, এই কথাটাই বলে গেছেন গান্ধীজি, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। ওসব জটিল কথাই বুঝি না বাবা। হ্যাঁ। এটা খেয়েছে, এই আমার ও খেয়েছে? হ্যাঁ। হ্যাঁ দেখেছিস তো, কেন বলেছিলাম সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা। তা সবই তো বুঝলাম, শুধু এটা বুঝলাম না তুমি ওর প্রেমে পড়লে কি করে? এই দেখো, তোর দিদিকে জিজ্ঞাসা করছিস, তোর দিদি উত্তর দিতে পারবে না। বন্ধ রাখতে ভালো, তোর দিদি না কিচ্ছু গুছিয়ে উত্তর দিতে পারবে না। বরং আমরা এক কাজ করি, আমরা ওই তোর দিদি আর আমি মিলে খানিকটা ওই ফ্ল্যাশব্যাকে গিয়ে তোকে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ কেমন? এই কত মনে করো না, এই তোমার সেই রাজপ্রাসাদ, আর এই হচ্ছে তোমার সেই রাজকন্যের পালঙ্ক, যেখানে শুয়ে তুমি সেই রাত্রে ঘুমোচ্ছিলে। কত ঘুমোচ্ছে, আর আমি তো চোর, আমি বাইরে থেকে চুরি করতে আসবো। এইখানের এই বড় জানলাটার পর্দা সরিয়ে সেই রাতে আমি চুরি করতে ঢুকলাম। চুরি করতে ঢুকে এদিকে ওদিকে দেখছি যে কি চুরি করা যায়, এই দেখছি, দেখতে দেখতে এমন সময় হলো কি, ওই পেছনে জানলার পর্দাটা হাওয়ায় উড়ে গেল, আর হাওয়ায় উড়ে যেতেই ওই সোজা রাস্তার ভেপাল ল্যাম্পের আলোটা এসে পড়লো পদ্মর মুখে। আমি চুরি করা ভুলে গিয়ে সারা রাত পদ্মর মুখের দিকে তাকিয়ে বসে থাকলাম। এইভাবে বসে থাকতে থাকতে কখন যেন ভোর হয়ে গেল। ভোর হতেই ভোরে ফার্স্ট ট্রেনের হুইসেলটা বাজতে ও ধর্মনিয়ে জেগে উঠলো। আমি জোর করে মুখটা চেপে ধরে বললাম, আমি চোর, সত্যি কথা বললাম। এবার আপনি ভাবুন আপনি কি করবেন। কি করবো মানে? এক্ষুনি পুলিশকে ফোন করবো। এই দেখুন, ওই পুলিশ তো এসে দেখবে আমি কিছু চুরি করিনি, তাহলে আমাদের ধরবে কেমন করে? আপনি যে অন্য উদ্দেশ্যে আসেনি তার প্রমাণ কোথায়? আপনার বাবার মতো একজন দণ্ড প্রতাপ নেই, তার বাড়িতে এই এত রাত্রে না দু ধরনের মানুষ ঢুকতে পারে। এক হচ্ছে তার বাঁ হাতের কাজ করার ডান হাতটা, আর 2 নম্বর লোকগুলো হচ্ছে ওই সিবিআই। কি জাতা বকছে? একদম ঠিক বলছি, তবে আমি 3 নম্বর টাইপের। মানে আমি আপনার বাবার মতন কিছু দামি দামি মানুষের বাড়ি থেকে কিছু দামি দামি জিনিস নিয়ে গিয়ে ওই কিছু বাদামি ধূসর মানুষের জীবনে একটু রং আনার চেষ্টা করি। এই আর পুলিশের ভয় এসব বলছেন, তাই তো? আরে দূর মশাই, যার আগে পিছে বেয়াই বোনাই জগাই মাথার কেউ নেই, তার আবার পুলিশের ভয়। শুধু কি জানেন, আপনি যদি আমাকে পুলিশে ধরিয়ে দেন না, তাহলে ওই যে বেরঙিন মানুষগুলোর জীবনের কথা বলছিলাম না, তাদের জীবনের শেষ আশাটাও নিভে যাবে। যাকে আমি আজকের মতন চলি। দাঁড়ান, চুরি করলেন না? কি যে বলেন না আপনি, আজকে কি ঘটলো জানেন? আজকে চুরি করতে এসে এই চোরের কিছু চুরি হয়ে গেল। মানে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার
প্রেম থেকে এই কত তুমি ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে এসো। তোমার বাড়ির কুকুরগুলো না গন্ধ শুকতে শুকতে আবার পেছনে চলে এসছে। ওরে বাবা, তুমি আমার বাস্তবে এসো তো, তোমার পেছনে দেখো। না না না, দেখবো না, আমার কুকুরে ভীষণ ভয়। তারপর তোমার বাড়িটাই রেডি চালাতে কুকুর। আরে আমি না, আমি বাবা, তাই বলি কুকুরে কথা বলে কি করে? এত সারা না আমার ঘরে বলি এলেন কি করে? শুকতে শুকতে শালা আরে কি তো মনে করবেন ম্যাডাম, ওই স্ল্যাং ভাষায় কথা বললাম তো। বললেন বুঝলাম, শুধু ম্যাডামটাই বুঝলাম, আমাকে বললেন তাই তো? ঠিক আছে, জানিয়ে যান, আমি ভেতরে ওই চুপ করে বসুন। এই না 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 না, বুঝতে হবে না। এক কাজ করুন তো, ভেতরে যান, ভেতর থেকে একটু সরষের তেল নিয়ে আসুন তো। শুনুন, ওই শুকে শুকে আসতে গিয়ে না নাক ব্যথা হয়ে গেছে। তো শোকার কি দরকার ছিল? বললে আপনার এই কথার হদিশ পেলাম কি করে? যান, সরষের তেল নিয়ে আসুন, যান। ঠিক আছে, আমি ভেতরে গেলাম। যাও যাও যাও, একটু লোটা ভর্তি করে সরষের তেল নিয়ে এসো। দেখছো না, এটা না তুলতে গেলে অনেকটা সরষের তেল লেগে যাবে। তার উপর আবার ব্যথা, ওই দেখো শুকিয়ে যাচ্ছে, অনেকে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, কনস্টেবল সাহেব, বলি ও কনস্টেবল সাহেব, ও কনস্টেবল সাহেব। আরে কি বাবা রে, রেগে থাকেন সবসময়। বলছি কবে থেকে? কি কবে থেকে? এই সকাল বেলা। ও আচ্ছা আচ্ছা, ওই ছোটবেলা থেকেই। ডাক্তার দেখা নিউজি। কেন, এটা কোনো রোগ নাকি যে ডাক্তার দেখাবো? এটা গুণ। কি বললে? হ্যাঁ কি বললাম যেন? কি বললাম? এই দেখুন, ভুলে গেছি গুণ দিয়ে কি একটা বলেছি। আমি কি বলি না, মানে ভুলে যাই। ও বললাম যে কত গুণী মানুষ, অথচ কোনো অহংকার নেই। এটা বলেছো বলে তো মনে হচ্ছে না। না, এটাই বলেছি। আচ্ছা ঠিক আছে, এই প্রশংসা যখন করলে হ্যাঁ, করেছি। তখন এই গুণের একটা নমুনা দেখবে নাকি? ফ্রিতে দেখা সব দেখতে পাই। দেখো। ও বাবা, শুনতে লেগেছে। এই বাবা, কি অদ্ভুত পাড়া রে বাবা। এই একদিকে গরিব আর এই আরেকদিকে বড় লোকের বাস। একদিকে গরিব আর একদিকে বড় লোক। এই আপনি বুঝলেন কেমন করে? ওই জন্যই তো বললাম গুণ। এই এদিকের বাড়িতে শুধু ফেনা ভাত, আরে এদিকের বাড়িতে ধনে পাতা দিয়ে কচি পাঠার মাংস সবে চাপিয়েছে। ও ভেনে বাবা, বলতে গিয়ে জিভে টপ করে জল পড়ে যাচ্ছে। দেখলেই বোঝা যায় যে ভালো আছে। বলছি, তার উপর বাঙালি পরিবারের মাংস সব কিরকম একটা ব্যাপার মিলে যাচ্ছে না? আপনার কনস্টেবল সাহেব, আপনার একটা ছবি দেবেন আমাকে? এই কেন? আমার এই ঘরে না একটু বড় করে বেশ বাঁধিয়ে রাখতে। না 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 না, আমিও তো মহৎ কেউ নই। এই জন্যই বলেছিলাম যে গুণী মানুষ, অথচ কোনো অহংকার নেই। তা অহংকারিতাদের আমার বাড়িতে আসা কি কারণে যদি একটু বলেন। কি বললে? কি বললাম? এই আমি না কি বলে ফেলেই ভুলে যাই। মনেও রাখতে পারি না, বয়স হচ্ছে তো বলে। কি বললাম? ও বললাম আপনার আমার বাড়িতে আসা কি কারণে যদি একটু। না 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 না, ওই 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 আগের বার যেন আগে কি একটা শুনলাম। না না, কিছু শোনেনি। আরে ঠিক আছে, শোনো। হ্যাঁ। গতকাল রাত্রে হ্যাঁ। তুমি ওই মোহন দাসের বাড়ি থেকে যে দামি জিনিসটা সরিয়েছো সেটা ভালোই দিয়ে দাও বাবা। আমি ওই ভূতের বাড়িতে যাবো কেন কনস্টেবল সাহেব? আমার নাক কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। এই দেখুন, আবার একটা গুণের পরিচয় দিয়ে দিলেন আপনি। আশা এসে এত গুণের পরিচয় দিচ্ছেন না, তাই ভাবছি যে ওই জন্যই আপনাকে দেখতে বেগুনের মতো। মানে বলছি, আপনি নাক দিয়ে কথা বলেন, আর আমি এই ছোটবেলার থেকে এই এত বড় হয়ে গেলাম, এতকাল পর্যন্ত শুধু জানতাম মানুষ মুখ দিয়েই কথা বলে। চুপ শালা, মেরে তোমার হাড় ভেঙে দেবো। ও আচ্ছা, আমি চুপ করলাম, আপনি বলুন। শোনো, বলুন। তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো তো? হ্যাঁ, বসো। তুমি গতকাল রাত্রে ওই মোহন দাসের বাড়ি থেকে যে দামি জিনিসটা চুরি করেছো সেটার খবর কিন্তু ওই বটুক বাবুর কানে পৌঁছে গেছে, আর ওনার কিন্তু ওই জিনিসটা চাই। আর ঠিক সেই কারণেই আমার এখানে আসা। আমি চুরি করিনি। ফের মিথ্যে কথা। মিথ্যে না, সত্যি। এই ধরো, কি? আরেকটা গন্ধ পাচ্ছি। আমার বন্ধু আছে। রান্নার গন্ধ। এই আমার ঘর নয়, কোথায় দেখি? এ তো আসতো একটা মেয়ে মানুষের গন্ধ। বাবা, না, এই, না, ভ্যাকুম ঠিক না। বাড়িতে দুটো মহিলা একসাথে রেখেছো। এই মুখ সামনে কথা বলবে না, একদম বলে দিলাম। এই খবরটাও ওই বটুক বাবুকে দিয়ে গেছি। ও, তার মানে আগের খবরটা বা আপনি? হ্যাঁ বাবা, আমি আসলে
এই শুধু মাইনের টাকায় কি আর ঘর চলে? না না, চলে না চলে না। তারপর ওই মাইনের টাকায় ঘর চালালে এইটা কি আর মেনটেন করা যায়? ওই জন্যই আপনি শোকেন ভালো। এই কি বলতে চাইছো গো? বলতে চাইছি আপনি আপনার ওই মোচা নাকখানা নিয়ে ফসফস ফসফস করে শুনতে শুনতে যখন আমাদের এখানে আসলেন তখন আপনাকে একটা প্রাণীর সাথে আমি গুলিয়ে ফেলেছিলাম, মনে আছে? কি মনে নেই? একটু মাথায় জোর দিন, মনে পড়ে যাবে। মনে শালা মেয়েরা তোমার হাড় ভেঙে দেবো। ওই দেখুন, আপনি সত্যি কথা বলতে বলছেন অথচ সত্যিটা সহ্য করার ক্ষমতা আপনার নেই। যাকে যা বলতে যাচ্ছিলেন বলুন দিদা। তবে যাওয়ার আগে একটু শুনে যাবেন। কি কত রেগে থাকেন কেন? মাঝে মধ্যে কত হাসতেও পারেন। হাসলে মানুষকে কত সুন্দর দেখায় আপনি জানেন? একটু গোপন কথা শুনে যান, ভুলে হয় না, কাছে আসবেন। বলছি কি, ওই আপনি যেটা চাইছেন না আমার কাছ থেকে, সেটা আমার কাছে নেই। নেই? না, আর একটা গোপন কথা শুনবেন। কি? আপনার এই শির দ্বারাটা অন্যের কাছে বন্ধক না রেখে মাথাটা একটু সোজা করে বাঁচার চেষ্টা করুন, তাহলে দেখবেন নিজেকে সসম্মানে আয়নায় দেখতে পাচ্ছেন। মাথাটা উঁচু করে বাঁচুন কনস্টেবল সাহেব। উল্লাসের জন্য প্রস্তুত হন ভানুপতি বাবু। আমার কনিষ্ঠ কপাল মাল সমেত এলো বলে এখন শুধু মালের অপেক্ষা। শুধু মাল বলবেন না, আচ্ছা বলুন ফরেন মাল। বড় বড়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ফরেন মাল ফরেন মাল। এই আপনার ওই পার্টি তৈরি তো? হ্যাঁ হ্যাঁ পার্টি, বেচার পার্টি। আচ্ছা বেচার পরে নাচা গানা পার্টি, সব তৈরি। কি জিনিস মনে করিয়ে দিবেন, নাচা গানা। এই সরেন সরেন, ওই গেলবার আমাদের দলের মানে পার্টির ওই প্রতিষ্ঠা দিবসে সে এক ওই ধামাকা উৎসবে এসেছিল। নাচি কেমন দেখবি আয় প্রোগ্রাম খেত মিস টুনটুনি। তার নাচ দেখে আমি তো পুরো পাগল। দলের ছেলে পিলে আমায় ধরে বেঁধে মঞ্চে তুলে দিল। বলে দাদা আমাদের মাইকেল জ্যাকসন। কেন বললো বলুন তো? কেন? আমি তো মাঝে মধ্যেই কখনো এই পার্টিতে গিয়ে ব্রেক ড্যান্স দিই, আবার কখনো ওই পার্টিতে গিয়ে ব্রেক ড্যান্স দিই। যাকে তুলে দেওয়ার পর বুদ্ধির এই কোচা দুলিয়ে যা নেচেছিলাম না, আমার নাচ দেখে মিস টুনটুনি তো পুরো হ। তারপর কে বললো দাদা আর নেচো না, এবার তোমার ধুতি খুলে যাবে। তাই নেমে এলাম। ভালোই করলেন, হ্যাঁ। যদি খুলে যেত প্রাইভেট ব্যাপার। একদম একদম একদম। তাহলে এবার সাকসেস পার্টিতে মিস টুনটুনি কনফার্ম? হ্যাঁ কনফার্ম। টুনটুনি না, এবারে চ্যাম্পিয়ন চেঞ্জ হয়ে গেছে। এবারে মিস বুলবুলি। আরে দাদা, আপনি তো এসবের একটি খবর রাখেন। আমি প্রচন্ড সংস্কৃতি মনস্ক লোক কিনা, আমার তো অভিনেতা হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেলাম নেতা। তাহলে বুলবুলি কনফার্ম। বুলবুলি কনফার্ম। এই এক মিনিট, কনিষ্ঠ কপালে পায়রা পাচ্ছি। হ্যাঁ এছাড়া জনগোষ্ঠীর মতন পায়রা বাজুরি হবে। আপনি একটা কাজ করুন তো, আপনি না ওই ভেপুরের ঘরে গিয়ে অপেক্ষা করুন, বুঝেছেন? আপনার পরিচয়টা এখন
গোপন থাকাই ভালো। হ্যাঁ, আপনি বলতে এই শালা দাঁড়া, এই শালা দাঁড়া, এই যা যা যা, পুরো বোতলটা নিয়ে চলে গেল। শালা যে যেখান থেকে যা পাচ্ছে মেরে দিচ্ছে, কাউকে বিশ্বাস করার নেই, যেখান থেকে পাচ্ছে মেরে দিচ্ছে। কর্তা! গলা তো না, হলিস্টেন গরু। কর্তা! কি রে? ওরে এটা আমার বাড়ি, এখানে কি শুকবি? কর্তা, এই কেউ বড়াহ নিয়ে গেছে আপনার সামনে দিয়ে। এই তোর বেশি খবর নিতে হবে না, তাদের মালটা জি 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 কর্তা, আপনি নেতা হয়ে মূর্তিটা মাল বলছেন, তাও আবার কার মূর্তি? বেশি দেশপ্রেম দেখানোর না কোনো প্রয়োজন নেই। মূর্তিটা বার কর। কিন্তু আমি যে বড়াহের গন্ধ এই এখনো পাচ্ছি। বাবা নখ টিপে বন্ধ কর মূর্তি রে। কিন্তু বড়াহ, তুই মূর্তি দিবি কিনা বলতো? কি যে বলি কর্তা। কি বলবি? মূর্তি দিবি? আগে নেই। নেই মানে? আমার কাছে নেই। কার কাছে আছে? কারোর কাছে নেই। আজকাল কি নেশার মাত্রাটা একটু বাড়িয়েছে? ছি 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 কর্তা, কি যে বলেন কি যে বলেন। আমাদের মতো গরিব মানুষ নেশা করার পয়সা কোথায় পাবো? তা সকাল সকাল এসে বললে ওই মোহনদাসের বাড়িতে আমি গান্ধী মূর্তি ইন্দ্রচোর চুরি করেছে। এই ভুল দেখেছিলাম। এই ব্যাপার হচ্ছে আসলে হয়েছিল কি কর্তা, শালা কচ্ছপ না কর্তা বড়াহ, শুদ্ধ ভাষায় বলছে বড়া। আসলে আপনাদের মতো কুকথার প্র্যাকটিসটা তো এখনো হয়নি। শালা জাম্বুবান। বলছি বড়াহ কাছেই আছে, আর আপনি তখন থেকে এটা সেটা বলে যাচ্ছেন। কোথায় কোথায় যাবো দেখা দেখি। কই এই তো কই এই তো এই তো কই এই তো কই এই তো তুমি 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 কেন কর্তা? কেন কর্তা? তুমি একা সকালে বলে আছে, এখন সন্ধ্যে হতে গেল বলে নেই। কোথায় বলে মূর্তি এতক্ষণে পাড়ি দিয়ে আকাশপথে? আকাশপথে পাড়ি দিয়ে কোথায় যেত কর্তা? ওই ওই মিউজিয়ামের না? হ্যাঁ 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 হ্যাঁ, মিউজিয়ামেই যেত। নাকি আবার কি মিউজিয়ামে? নাকি আমি ভাবলাম আবার এই রবি ঠাকুরের নোবেলের মতো। নোবেলের মতো কি? না কিছু না, মানে কিছু না। ওই হতো কি, প্রথমে চুরি যেত, তারপর একটা ওই তদন্ত তদন্ত খেলা হতো। গোপাল, তোমার মুখে আজকাল অন্যরকম বলি শুনছি কেন? কেন কর্তা? আমি কি আপনার ওই গাইডলাইনের বাইরের কথা বলছি? তাই তো মনে হচ্ছে। আচ্ছা গোপাল, একটা কথা ঠিক করে বলো তো। এদিকে এসো, দেখছো মারবো না, ভয় নেই। এদিকে আয় না। তুই ওই ইন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে মূর্তিটা চড়া দামে অন্য কোথাও বলি, আমার ঘরে কটা মাথা আছে? হ্যাঁ বলুন তো, আপনার কি মনে হয় আমি রাবণ? না, তুমি শালা রাবণ হতে পারো না। তুমি শালা বিভীষণ। বিভীষণ গন্ধ পাচ্ছি। আপনিও না কর্তা, আমার বিশ্বাস না হলে আপনি একবার নিজে গিয়ে দেখে আসুন না। তাই যাবো, নিজে গিয়ে দেখে আসবো। যাবো কেন? এখনই যাই, তোদের আর কিছু হবে না। সব এরকম একটা বিপদের গন্ধ পাচ্ছি। যাই গিয়ে ইন্দ্রকে সাবধান করি। কিন্তু কোন পথ দিয়ে যাই? এই পথ নাকি? না না, এই পথে যাওয়া যাবে না। হ্যাঁ, এই পথ দিয়ে যাই, তাহলে শর্টকাটে সবার আগে পৌঁছে যাবো। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র বাড়ি আছো? এই ইন্দ্র, দেবে না সকাল। শোনো, বটুক বাবু এখানে আসছে, আর উনি আসলে তুমি বলবে গান্ধীজির মূর্তি তোমার কাছে নেই। নেই না নেই। আর আর তোমার বাড়িতে যে আরেকজন মহিলা আছেন, সেই খবরটা কিন্তু তুমি জানেন না। জানেন না কেন? খবরটা আপনি দেননি? না সদাই বসায়নি, এখন দাম বাড়াচ্ছে? না না গো ইন্দ্র, না, বিবেকে পোষায়নি। বিবেক? বিবেক? হ্যাঁ গো। তাহলে আপনার কেন সন্দেহ হচ্ছে? সবারই তো কথা। তাহলে শোনো, এতদিন রক্ষক হয়ে কেবল ভক্ষণ করছিলাম, কিন্তু আজ তোমার মতো করে সংস্পর্শে এসে মনে হলো এইবার বোধহয় সময় এসেছে মাথাটা সোজা করে দাঁড়ানো। আপনি নিজের মুখে এইসব কথা বলছেন? হ্যাঁ বলছি, কেননা এই লড়াইয়ে আমি তোমার সাথে আছি। ইন্দ্র,
পুরো খরচটা মনে হয় এই আসছে। তাহলে আমাকে যেটা বললাম সেটা মনে থাকে গেল। হ্যাঁ আমি আসছি, আমি আসছি। বাকিটা পদ্ম, পদ্ম বলি, ও পদ্ম। তোমার জ্বালায় কি আমার রান্না বান্না করার কোনো জো নেই? সারাক্ষণ শুধু পদ্ম 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 করেই যাচ্ছ। আরে বাবা, অত রেখে থাকবে না, আমার না, দেখো না। গুরুত্বপূর্ণ কথা বলছি। ওই কনস্টেবল সাহেব এসেছিলেন, বললেন বটুক বাবু আসছেন। তুমি তুমি এক কাজ করো না, তুমি ওই ভারতীয়ার মূর্তিকে আমাদের বাড়ির পেছনে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটা একটু রেখে এসো না। ওখানে রেখে আসবো? হ্যাঁ। ওই করি আর কি। হ্যাঁ, যাও। রান্না বান্না সব মাথায় চুল রেখে করে এসো, তারপর সব বলছি। লক্ষ্মী সোনা আমার, বাবা রে বাবা, মা চন্ডী, বাবা। শিয়াল দেখে কোথায় সকালবেলা? তো হায়নার হাসি। ঠিকই বলছি। বাবা কত রকম হাসি। এবার ওটা দাও বাবা। কোনটা কথা? যেটা গতকাল রাত্রে তুমি চুপি চুপি ওই মোহনদাসের বাড়ি থেকে চুরি করেছো। আমি তো চুরি করিনি। এই দেখো, বুলবুলিতে ধান খেয়েছি, খাজনা দেবো কিসে? তুমি চুরি করনি, তাহলে কে চুরি করেছে? তোমার পিসে? আমার পিসে? হ্যাঁ আমার পিসে? হ্যাঁ। আমার বাবার নিজস্ব কোনো বোন নেই আর আপনি বলছেন পিসমশাই? হ্যাঁ, আমার বাবার নাম হচ্ছে সুধীন্দ্র, তার একমাত্র ভাইয়ের নাম সত্যেন্দ্র। আমার বাবার নিজস্ব কোনো বোন নেই আর আপনি বলছেন পিসমশাই। বেশি ন্যাকা সেজো না বাবা। তুমি জানো আমি তোমায় এখনই চুরির দায় জেলে ঢোকাতে পারি। হ্যাঁ, সে আবার জানুন, আপনি আমাকে জেলে ঢোকাতে পারেন, মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে পারেন, চাইলে আমি ওখানে জমিও কিনতে পারি, কিন্তু যেখানে পাঠান না কেন আপনি যা চাইছেন না তা তো আপনি পাবেন না। শোনো ইন্দ্র, হ্যাঁ, আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় না, তাহলে সব সময় আমি সেটা বলে নিই না, দরকার পড়লে নিয়ে নিই। আমার আমার ঘরে ঘরে যদি কিছু থাকে তবেই তো আপনি নেবেন, নাহলে নেবেন কোথা থেকে? ঠিক আছে ঠিক আছে, তাহলে ঘরে গিয়ে নিয়ে আসি। আসি বললেই তো হলো না কর্তা, তার আগে আছে 79। এই যে পদ্মরানী, তোমার কর্তাকে বোঝাও, নইলে নইলে কি? তুমি তো জানো আমি মহিলাদের কত শ্রদ্ধা করি। এই তো গেলবার নির্বাচনের আগে আমি বক্তৃতা করে মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা বলেছি। আর আমি যা বলি তা আমি করি। তোমাকে সুরক্ষা দেওয়ার জন্য লোক পাঠিয়ে তোমাকে শুধুই মূর্তিটা তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি। সুরক্ষার ব্যাপার বলে কথা। আপনি মুড়ো ঝাঁটাতে রে? না, ভ্যাকিউম ক্লিনার চিনি সব শুষে নেয়। তাহলে আসবটি? ভয় দেখাচ্ছ বদ্দরানী, ভয় দেখাচ্ছ? ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, সামনে ইলেকশন। তবে ইন্দ্র, আমি কিন্তু আবার আসবো, ওই মূর্তি আমার চাই। আমি আবার আসবো, ওই মূর্তি আমার চাই। মানে এইদিকে এলে না, আসবটি দিয়ে কোনো নামই রেখে দেবো। আমার নাম পদ্ম, আমি কাউকে ভয় পাই না। তুষা আবার আসবো বললেই হয়ে গেল। এবার কোথায় গেল? আরে ভগবান, কি হয়েছে? কি হলো বীর পুরুষ? ভয় পেলেনি? না না, আমি ভাবছি যে আমার এই দায়ভারে তোমরাও না আমার সাথে ডুবে যাও। আরে ডুববো না গো, ডুববো না। আমার নাম পদ্ম, আমি জলের উপরে ভেসে থাকবো। আর তোমাকে ভারতীকে ওই মূর্তিকে নিয়েই ভাসবো। এই যে আমার দেশের ব্যাপার গো, দেশকে রক্ষা করতে হবে না? দাঁড়াও, ভারতীকে ডাক। ও ভারতী, ভারতী, একটু এসো, বেরিয়ে এসো, একটু বেরিয়ে এসো। হ্যাঁ, দেখ তোমার দাদা ভয় পাচ্ছে। বলো তো, ভয়ের কিছু আছে? ভয়? হ্যাঁ, ভয় ভয় কিসের? পাচ্ছে। তুমি তো পদ্ম, মানে কম, আর দাদা তো ইন্দ্র, যেখানে কমলাসনে কমলাপতি বিহারে, সেখানে ভয় কি? তুরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তুরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দে। ধরবো না কান্নাকাটি, ধরবো না দুবেলা মারা ডাগে, মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না।
ইন্দ্র, বাপু, বাপু আপনি এসেছেন? আসতেই হলো। তুমি বিপদে পড়েছ আর আমি আসবো না, তা কি কখনো হয়? হ্যাঁ বাপু, ভীষণ বিপদে পড়েছি, খুব খুব ভয়ও করছে। আচ্ছা ইন্দ্র, তুমি মাতঙ্গিনী হাজরার নাম শুনেছ? মাতঙ্গিনী হাজরা? হ্যাঁ 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 বাপু, শুনেছি। ওই ছোটবেলায় ইতিহাসের বইতে পড়েওছি। দেখো, তিনি গুলি খেয়েও শহীদ হওয়ার আগে দেশের পতাকাকে মাটিতে লুটোতে দেননি। আজ পদ্মও তো তেমনি তোমার পাশে দাঁড়িয়েছে। আজ ওই তো মাতঙ্গিনী। কিন্তু বাপু, ওর যদি কিছু হয়ে যায়? যে কোনো ভালো কাজ করতে গেলে আঘাত তো আসবেই, আর আঘাত আসলেই তুমি বুঝবে তুমি ঠিক পথে আছো। কিন্তু বাপু ওদের সাথে লড়াই করার শক্তি পাবো কোথায়? তোমার থেকে শক্তিমান কে আছে? সত্যের শক্তি সব থেকে বড় শক্তি। লড়াই করব কি করে? ওদের তো লোকবল, বাহুবল, অর্থবল সব বেশি। লড়াই করব তো করব কোন পথে? অহিংসার পথে। সেই পথে হাঁটলে তো মারাও করতে পারি। তাহলে তো এই কাজ আর সম্পন্ন হবে না। ওদেরকে লজ্জা দাও। কিভাবে? পরের দিন ওরা যখন আসবে তখন ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র এক এক করে বার করে দাও। দেখবে ওরা লজ্জায় চলে যাবে। এইভাবে কি ওদের মতো লোভী মানুষদের আটকাতে পারবো? ওরা তো আবার আসবে। এভাবেই এই অহিংস পথে এই লড়াই তোমায় লড়তে হবে, তবেই তুমি পারবে। হিংসার পথ নিলে এক মুহূর্তে ওরা তোমাকে হারিয়ে দেবে। আচ্ছা বাপু, এই কঠিন পথে কি জেতা সম্ভব? আমার চলার পথ তো কঠিন, কেননা সত্য এবং অহিংসা এ বড় কঠিন পথ। তাই তো এ পথে কেউ সহজে হাঁটতে চায় না বা পারে না। কিন্তু তুমি এই পথেই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। আচ্ছা বাপু, হ্যাঁ বাপু আপনিও তো শুধু আমাকে দেখা না দিয়ে আমাদের এই লড়াইয়ে এসে সরাসরি নেতৃত্ব দিতে পারেন। তাহলে আসছেন না কেন? ইন্দ্র, ওরা অনেক আগেই আমার শরীরকে মেরে ফেলেছে। এখন কিছু মানুষ আমার চেতনা আর এই দেশকে শেষ করে দিতে চায়। পারবে না বাবু, পারবে না। আপনার পথ আমাদের পথ। সত্য এবং অহিংসা। My dear friends, good evening to all.
আমি আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ। আমার আসল পরিচয়, আমি আপনাদের সেবক। আমার আসল নাম বটুক নয়, আমার আসল নাম উন্নয়ন। প্রত্যেকবার ভোটের আগে আমি অনেক কিছু করি। আমার উপর আপনাদের অগাধ আস্থা আমাকে এতকাল এগিয়ে নিয়ে গেছে, তাই আমাকে সুনামের সাথে এগিয়ে যেতে দিন। কারণ আমি এগোনো মানে আমাদের এলাকা এগোনো, আমার সুনাম মানে এই বদমাইশি হচ্ছে। প্রত্যেকবার এটা আসে গন্ডগোল পাকানোর জন্য। ট্রেনিং প্রাপ্ত হয়, নামটা লিখুন তো, নামটা লিখুন, আর নামটা লিখুন। সবার মাঝখানে গন্ডগোল করছে, এরকম করলে খেলা হবে না। ভুলিয়ে দিল কি বলছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। প্রত্যেকবার ভোটের আগে আমি এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করি, আর আমি চেয়ারে বসা মাত্রই সেই সব প্রকল্পের কাজ শেষ হয়ে যায়। তাই এবারও আমার প্রকল্পের ডালিতে সাজিয়ে এনেছি এক মিশন, সাক্ষরতা দূরীকরণ মিশন। সাক্ষরতা নয়, নিরক্ষরতা, নিরক্ষরতা। এই সরি, ভুল হয়ে গেছে। আপনার জন্য ভুল হলো, এরকম করবেন না। সবার মাঝখানে গন্ডগোল করছে। হ্যাঁ, নিরক্ষরতা দূরীকরণ মিশন। আমার এলাকায় একজন অশিক্ষিত মানুষ থাকবে না। আমার এই মিশনকে বাস্তবায়িত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই আমাদের ওই অনুদান ঝুলিতে অর্থ অথবা আপনার কোনো মূল্যবান বস্তু মুক্ত হস্তে দান করুন। কেননা আবারও বলি, সুনামের সাথে আমার এগোনো মানে আমাদের এলাকায় বটুক বাবু ভোটে দাঁড়িয়েছে। আরে উনি ভোটে দাঁড়াবেন এ তো জানা কথা। আরে বাবা, শুধু ভোটে দাঁড়ালে তো হতো, তার সাথে করেছে কি জানো, নিজের পকেট ভরানোর জন্য নিয়ে এসছে একটা সঙ্গে করে অনুদান ঝুলি, যাতে হয় টাকা নয় ঘরের কোনো দামি জিনিস। খরচটা এখানেই আসছে। এই তোমরা সবাই এখান থেকে অন্য কোথাও চলে যাও। না 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 না, আমরা নই, শুধু ওই ভারতীয় মূর্তিকে অন্য কোথাও পাঠাতে হবে। আরে বাবা, বুঝতে পারছো না কেন? ওরা তোমাকে এক নিমিষেই ডেট করে দেবে, মানে কিল করে দেবে। কিন্তু আমরা তো মরতে ভয় পাই না। বেশ, তাহলে কি করবে? এই কত শোনো, তুমি এক কাজ করো তো, তুমি আমাদের ঘরের ভেতরে যত ওই অপ্রয়োজনীয় জিনিস আছে না, সব ওই এক জায়গায় করো। কেন, কি হবে? ওদের লজ্জা দিতে হবে। কিভাবে? ওরা যখন ওদের ওই অনুদান ঝুলি নিয়ে আসবে, তখন ওই এক এক করে আমাদের ঘরের যত অপ্রয়োজনীয় জিনিস আছে সব ওই অনুদান ঝুলিতে দিয়ে দিতে হবে। তাতে ওরা মানবে? হয়তো মানবে না। তাহলে ওদের এসব দিয়ে লাভ কি? আরে বাবা, ওরাও তো জানবে যে একজন গরিব মানুষ কিভাবে বাঁচে, তার ঘর কিভাবে চলে। আর জানেন এই পথ আমাকে কে দেখিয়েছে জানেন? যে দেখিয়েছে তার তোমার প্রতি কোনো দরদ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তার দরদ এই দেশের সব মানুষের প্রতি। তিনি আর কেউ নন, স্বয়ং মোহনদাস করমচাঁদ গান্ধী। বাবা, এ তো পুরো ফিল্মি ব্যাপার মনে হচ্ছে। বৌদি, আপনি অন্তত এদের বোঝান। না না, কিচ্ছু বোঝানোর নেই। শুধু ভারতী আর মূর্তি, এই দুটোকে ওদের চোখের আড়াল করতে পারলে
বাকি পথটা মসৃণ। একদম ঠিক বলেছো, একদম ঠিক। আপনি বরং এক কাজ করুন না, আপনি বরং অন্য কোথাও চলে যান। না 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 না, আমার চাকরি থাক বা না থাক, এই লড়াইয়ে আমি তোমাদের সঙ্গ ছাড়ছি না। বেশ তো, বেশ। তাহলে আমরা সবাই একসাথে বাঁচবই। এখানেই আসছে মোদি, আপনি একটু ভারত থেকে ভেতরে যান। তুমি আগেই পৌঁছে গেছো। আজকে আমি তো জানি আপনি আপনার এই ভিক্ষের ঝুলি নিয়ে, আপনার এই অনুদানের ঝুলি নিয়ে আর কোথাও যান বা না যান, এখানে ঠিক আসবেনই। তাই আগে খবরটা দিতে চলে এসেছো। এই আপনার এই ঝুলি থেকে রক্তের গন্ধ পাচ্ছি কেন? রক্ত? রক্ত কি বলছিস রে? রক্ত কোথায়? কোথায়? একটা রক্ত কোথায় রে? তাও আবার গরিবের। শালা বেশি আদর্শবাদী হতে হবে না হনুমান। হ্যাঁ কথা ঠিক বলেছেন, ছোটবেলার সেই গান, আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখেই হনুমান কেমন নাচে। অবশ্য আপনার তো ঝুলি। এবার বন্ধ কর তোর বুলি। বাবা ইন্দ্র, কর্তা, দাও অনুদান। বাবা আপনি এমন ভাবে চাইবেন না, আমার মনে হলো আপনি সেই রামায়ণের রাবণ, আমি সীতা। আর ওই যে অনুদান। অনুদান মজার কথা দেখুন, চারটে অক্ষরের শব্দ, অনুদান। তার প্রথম অনু ছোট, দান হতে হবে বড়। তাই আপনার ঝুঁকিটাও বড়। হ্যাঁ, অনেক বড়, অনেক কিছু ঢুকবে। আমিও ঢুকে দিচ্ছি। না না, ঢুকলে হবে না। নিয়ে এসো। নিয়ে আসতে হবে। যাই নিয়ে আসি। এসো। কি আর পাবো? আমি দিন। হ্যাঁ, ভালো ভালো। দাম। হ্যাঁ, এসো, নিয়ে এসো বাবা। দেখি, যাক, যাও, যাও। দেখি। একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আছি। না নিয়ে যাবেন না। না না, নিয়েই যাবো। এই কথা বল কি? এই একটু শুনুন এদিকে। কি হয়েছে বল? শুনুন না, এই বলছি আপনার ঝুড়িটা খুলুন একটু। কেন? খুলুন না বলছি। নেই, খুললাম। কি দিবি তুই? এই নিন কর্তা লাঠি। হ্যাঁ? এই নিন কর্তা টুপি। এই প্যান্ট খুলছে। প্যান্ট খুলছে। না কর্তা, প্যান্ট না বলেছে, তারা আমি বলছি সব দেখাচ্ছি। প্যান্ট খুলছিস কেন? না না, প্যান্ট না কর্তা, দাঁড়ান দেখাচ্ছি। খুব সহজ কর্তা। এই নিন কর্তা প্লেট। টুপি, লাঠি, বেল। এই শালা, এই আমি কি করবো রে? আপনার অন্য কোনো অনুগতকে দেবেন। তার মানে? মানেটা খুব সহজ কর্তা, আজ থেকে আমি চাকরি ছাড়লাম। কেননা মেরুদণ্ডটা বেঁকিয়ে রাখতে রাখতে স্পন্ডেলাইটিস হয়ে গেছিল। এবার এসব খুলে মেরুদণ্ড সোজা করে রোগের চিকিৎসা করাবো। ওরে শালা, হিপোপটেমাস, তোর পেটে এত? না 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 না, কথা বেশি কিছু নাই। দেখুন আপনারও ঝুলি, আমারও ঝুলি, ঝুলি করে অনুদান। এই তো ঝুলি। অনুদান। হ্যাঁ, দাও। না, না, আপনি একটা দামি জিনিস চাইছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আর খুব দামি একটা জিনিস পেয়েছি। আচ্ছা, দাও। খুব দামি। হ্যাঁ। এই বড়। আচ্ছা। এই দেখুন। ভাঙা লণ্ঠন করে ঠন ঠন, সব থেকে দামি জিনিস। লণ্ঠন? হ্যাঁ, এতে বলতে দেবেন, তার মধ্যে একটু কেরোসিন দেবেন, আগুন দেবেন, জ্বলে যাবে। ও দাঁড়ান, একটা টাটকা জিনিস পেয়েছি। টাটকা জিনিস, একদম তাজা। এই দেখুন, এই যে হেরিকেনটা দেখছেন, এইটা গতকাল রাত্রে চুরি করেছি। হ্যাঁ, এই এটা বলতে আছে, কেরোসিন তেল একটু দিয়ে আগুন ধরিয়ে দেবেন, জ্বলে যাবে। আপনারা তো আবার আগুন লাগাতে খুব ভালোই পারেন। দাঁড়ান, আরো কিছু কিছু আছে। কফি মগ, চা খাই, কফি দেবেন। কি আছে? ও আচ্ছা, এর মধ্যে জিনিসপত্র রাখবেন। আচ্ছা, ও বাবা, অনেক জোয়ার করে রেখেছে। দেখুন শিশি বোতল, কিছু শিশি বোতল। হ্যাঁ, ওই জায়গাটা একটু শক্ত, তবু একটু যত্ন করে রাখবেন। হ্যাঁ, আর কিছু? আর কিছু দাঁড়ান, এইগুলো নিয়ে আমি করবো। কেন কর্তা?
এতকাল তো এইগুলো দিয়েই আমরা আমাদের সংসার চালাচ্ছিলাম, আপনি আপনার একটা এলাকা চালাতে পারবেন না? রসিকতা হচ্ছে এতকাল আপনারা আমাদের নিয়ে করে এসেছেন, এখন না হয় একটু আমরা করলাম। আর কথা, আপনি যাকে রসিকতা ভাবছেন না সেটাই আমাদের কাছে ঘোর বাস্তব। এই ইন্দ্র গান্ধী মূর্তি বার কর, নইলে গান্ধীজিকে আমরা কোথায় পাবো কর্তা? গান্ধীজিকে আমরা কোথায় পাবো? তাকে তো আপনারা ওই নোটে ভোটে আর ওই দেওয়ালে ছবি করে টাঙিয়ে রেখেছেন। ইন্দ্র, আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। আর জনগণের তাদের ধৈর্যের কি? আমরাই ওদের ধৈর্য। তারা তো ধৈর্য ধরে বসে আছে, একদিন তাদের স্বপ্নের ভোর আসবে। হিপোপটেমাস, তুমি আমাকে এখন নীতি জ্ঞান শেখাবে? তোমাদের মতন মালদের কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। সোজা আঙুলে কি না বেরোলে বন্দুকের ট্রিগারে কিভাবে বাঁকানো আঙুলটা রাখতে হয় আমিও জানি। এই বার কর গান্ধী মূর্তি, বার কর। অহিংস পথের পথ প্রদর্শককে তুমি হিংসার পথে খুঁজতে চাও, তাহলে জেনে রাখো গান্ধীজিকে তোমরা কোনদিন পাবে না। আর কতজনকে মারবে? কতজনকে মারবে? করো দেখি গুলি, কটা গুলি আছে তোমার এই বলে? করো গুলি। আরে তাকিয়ে রাখো, লক্ষ কালো মাছ যারা তোমার গুলি খেতে প্রস্তুত। করো গুলি। আমি কিছু দেখতে পাচ্ছি না, এত আলো বন্ধ করো, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখের সামনে থেকে সরাও, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখের সামনে থেকে সরাও, আমি কিছু দেখতে পাচ্ছি না। হাতে তোর খড়গ জালে বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, লালার নেত্র আগুন গরম। মা তোমার কি মূরতি আজি দেখি, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আঁচল জলে আকাশ তলে রৌদ্র বসনি। মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মা যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা, আছো ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি